পরিবার চালাইছেন। আল্লাহ রাসূল বলেছেন এটা সবচাইতে বেশি সদকায়ে জারিয়া সওয়াব। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই আমলে সওয়ালের মাঝে একটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে দান সাদাকা। কি দান সাদাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। কারণ আবু বকরের মর্যাদাই বাড়ছে এই দান করার মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটা উদাহরণ দিব দিয়ে আমি শেষ করতেছি। তাবুকের যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, সাহাবারা যার কাছে যা আছে, যুদ্ধের প্রস্তুতি চলছে, যার কাছে যা আছে আল্লাহর রাস্তায় কিছু দান করো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আওফ সমস্ত সাহাবারা সামনে নবীজি দান সাদাকা করার জন্য তাদেরকে কিছু নির্দেশনা দিলেন, তাদেরকে কিছু দিক নির্দেশনা দিলেন। হযরত আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছেন, আজকের এই দিনে, আজকের এই তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য নবীজি আমাদের কাছে সাহায্য চেয়েছেন। আমার মনে হয় আমার যে সম্পদ আছে এই সম্পদ থেকে যদি আমি আজকে রাসূলের হাতে কিছু দান করে দেই, আমার চাইতে আজকে কারুর দান আর বেশি হবে না। আমি আজকে বেশি দানবীর হয়ে যাব, দানশীল হয়ে যাব। এই কথা বলে তিনি চিন্তা করতেছেন আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদের অর্ধেক সম্পদ আল্লাহ রাস্তায় দান করে দেব। সুবহানাল্লাহ। আবু বকর ভাবতেছেন সমস্ত সম্পদের অর্ধেক সম্পদ কি দান করে দেব। উসমান চিন্তা করতেছে এইবার আবু বকরের পিছনে ফেলাই দেব। কেমনে? আমার যত সম্পদ আছে এই সমস্ত সম্পদের 3 ভাগের 1 ভাগও যদি দেই তাহলে সম্পদের পাহাড় হয়ে যাবে। আমি আমার সম্পদের সমস্ত সম্পদের 3 ভাগের 1 ভাগ আল্লাহ রাস্তায় দান করে দিব। সুবহানাল্লাহ। এইরকম সাহাবীরা প্রতিযোগিতা করতেছে কার চেয়ে কে বেশি দামি হয়ে যায়। আমার ভাইরা, আবু বকর বাড়িতে চলে গেলেন, ওমর বাড়িতে চলে গেলেন, উসমান, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আওফ সবাই যার যার বাড়িতে চলে গেলেন। নবীজির সামনে এনে তাদের দানগুলো দিতে লাগলেন। সম্পদের পাহাড় হয়ে গেল তাদের সামনে, আল্লাহর রাসূলের সামনে। হযরত আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা তার সমস্ত সম্পত্তির অর্ধেক দিয়ে দিলেন। হযরত উসমান তার সমস্ত সম্পত্তির 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলেন। আব্দুর রহমান ইবনে আওফ অনেক সম্পদ দিলেন, তালহা, জুবাইর ওনারা অনেক সম্পদ দিলেন। সমস্ত সাহাবীরা দিতে 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 সম্পদের পাহাড় হয়ে গেল। কিন্তু আল্লাহর নবীজি একজনের জন্য বারবার অপেক্ষা করছে। নবীজি এদিক সেদিক তাকাচ্ছেন, মনে হচ্ছে যেন তিনি কাউকে খুঁজছেন, তার চোখ যেন কাউকে খুঁজে বেড়াচ্ছে। এমন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম